আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে খুবই ক্লান্ত যে একটু ঘুমাবো, আর আমার মেয়ে দেখেন আমি ঘুমাবো আর এদিকে সাজুগুজু শুরু করে দিছে। দেখছেন কেমন লাগতেছে ওকে? কিউট কিউট দেখেন, হিজাব পরবে নাকি আবার, তাই সাজুগুজু করতেছে। একা একাই সাজতে পারে, ওকে সাজাতে হয় না। দেখেন কি কি জানি দেয় মুখে, কেমন কেমন করে কোথায় কোথায় কি দিতে হয়, সারাদিন এগুলো করে। আমার ওড়না দিয়ে হেজাব পরে, ওড়না দিয়ে শাড়ি পরে, সাজতে পারে একা একা। শুধুমাত্র ভাতটাই খাইতে পারে না একা একা হাত দিয়ে তুলে, নইলে সাজুগুজুটা ঠিকই পারে, তাই না মা? আবার বলে খাওয়াইতে গেলে, খাবার দিলে বলবে কি মা খাওয়াই দাও, একটু মা খাওয়াই দাও। কালকে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়ে গেছে আমাদের এদিকে, আর আজকে সকালেও বৃষ্টি হয়ে গেছে। আমি মনে করছিলাম আজকে কারেন্টে থাকবে না, কিন্তু আমাদের ভাগ্য আজকে এত ভালো যে আজকে সারাদিন প্রায় কারেন্ট আছে। মাঝে মাঝে একটু যাচ্ছিল, আবার তাড়াতাড়ি চলে আসতেছিল। আর আপনারা ভিডিও দেখা বন্ধ করে দিচ্ছেন, আমার ভিডিও আপনারা দেখেন না এখন, আগের মতো ভিউজ আসে না। তো এরকম করলে কি হবে? পুরোনো ভিডিও দেখতে কার ভালো লাগে? আমার মেয়ে বোঝে সবকিছু। এই মুখ তোমার একটু শুনি, কথা আছে এদিকে। ওই রকমই হেজাব পড়া বাদ দাও, আসো ওই রকমই কথা বলো। হেজাব ওই রকমই থাক, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই মুখ কথা বলি একটু তোমার সাথে আমি। আরে হয়ে গেছে, এত সুন্দর করে হেজাব করতে পারে। ওখানেই বসো। এখন বলো, আগে একটা হেজাবি মানুষকে দেখলে কি বলতে হবে? সালাম দিতে হবে না? আচ্ছা শোনো, তোমার স্কুলে লেখাপড়া কেমন? মোটামুটি। ওদের স্কুলে কিন্তু আমরা লেখাপড়া মোটেও ভালো না। বাসার এক ভাবি সহ আমি কিন্তু কমপ্লেন দিছি, আর অভিভাবকরা কমপ্লেন করার সাহস পায় নাই, কারণ তারা বলে যে বাচ্চার উপর নাকি ইফেক্ট পড়বে। মা, তোমার উপর ইফেক্ট পড়ছে না? ক্লাসে ম্যামরা তোমার উপর বকাঝকা করে না? ইফেক্ট কেন পড়বে? ইফেক্ট কেন পড়বে বলেন? আমার যদি বাচ্চাকে আমি প্রতিদিন পড়াশোনা করে পাঠাই দেই, তাহলে ইফেক্ট পড়বে কোথায় আসছে? তো ইফেক্ট পড়বে। আর আমার মেয়ে যদি হাতের লেখা ভালো লেখে, পরীক্ষায় ঠিকঠাক মতো লিখতে পারে, তাহলে ইফেক্ট পড়বে। শিক্ষার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াইছে বলেন? বাংলা প্রশ্ন দেখে মাথা খারাপ। আবার এত এত খারাপ পড়াশোনা স্কুলে হচ্ছে ইদানিং। 500 টাকা করে বেতন নেয়। এখনকার মানুষ প্রতিবাদ করতে ভয় পায় কেন আমি জানি না। আমরা খুব চেষ্টা করছি যে সবাই মিলে চলেন, গিয়ে বলি 500 টাকা করে বেতন দেই। এত বেতন অন্য কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে নেয় না, তারপরেও এদের স্কুলে নেয়। এখন বলতেছি কেউ সাহস পায় না, ইফেক্ট করবে বাচ্চাদের উপর। আমি খালি চিন্তা করি, এই সব লোক যদি যুদ্ধ হলো না পাকিস্তানের সাথে বাংলাদেশের, ওই সময় যুদ্ধ 1971 সালের সময়, আমার মনে হয় যে কেউ আর মুক্তিযোদ্ধা হইতো না, সবাই রাজাকার হইতো। কারণ সবাই স্বার্থপর, পিছে এক কথা সামনে এক কথা, কেউ সাহস করে কিছু বলার সাহস নাই। মানুষ এতটাই এখনকার যুগের মানুষের বিবেকহীন হয়ে পড়ছে, কথার কোনো দাম নাই, ছলচাতুরিতে ভরা, আর সাহস জিনিসটা একদমই তো নাই। কি বলো মা, তাই না? সাহস করে কিছু বলতে পারবা মানুষের মুখের উপরে? বলতে পারবো, এটা পারবো তো পারবোই, বাসায় বলি। আমরা বলি যে, ওই জন্য আমাদের বাচ্চারাও সাহসী হয়েছে। আল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার মেয়েটাকে কেমন লাগতেছে আজকে কমেন্ট করে জানাবেন। 1 ঘন্টা থেকে মেকআপ করলাম, কিন্তু আমি একটা জিনিস দেইনি, 2টা জিনিস দেইনি, 3টা জিনিস দেইনি, 4টা জিনিস দেইনি। বুঝছেন? ও 1 ঘন্টা ধরে মেকআপ করছে। শোনেন বলি, আমি দেইনি ফাউন্ডেশন, তারপর কনসিলার, তারপর লিপস্টিক দিছি,
ব্লাশার, আইশ্যাডো, আইলাইনার, কাজল। এই ছয়টা জিনিস দেয়নি। 6টা জিনিস দেয়নি, তাও দেখেন, তাও মাশাআল্লাহ। আমি কিন্তু সাজুগুজু করি না, হয়তো অনেকে বলবে মায়ের থেকে শিক্ষা নিচ্ছে, মায়ের সাজের জন্য মেয়ে সাজে। আমি কিন্তু সাজগোজ জানি না, পারি না, আর সাজগোজ জিনিসের নামও জানি না। আমার আচ্ছা আমি একটা কথা বলি, আমি এর আগে একটা ভিডিও আছে মা ছাড়ছো, সেটা তোমাকে যে মেকআপ করে দিছি। হ্যাঁ, আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখে আসেন। ওটা আমি ছোট থাকায় দিছিলাম, এখন তো বড় হয়ে গেছি। এখন আজকে নাইলে কালকে একটা ভিডিও দেব, যেটা মেকআপ এখন করতে পারি চাইলে। তো সবাই দেওয়া থাকবে, এটা কি ব্লগসে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ। আজকে দেখতে পারবেন না, আল্লাহ হাফেজ দাও।